নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বিগত কয়েক বছর ধরে আজকে এই অপেক্ষার অবসান ঘটে গেল। 21 তারিখ 5 মাস 2026-এ ওয়েজ কোড ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে স্কো স্টিল প্লান্টে বার্নপুরের মধ্যে। বিগত কয়েক দশক ধরে আপনি ভাবতে পারেন এই যে ওয়েজ কোডটি ছিল, এই ওয়েজ কোডটি আটকে ছিল, সেই ওয়েজ কোডটি আজ যখন পাস হয়েছে, প্রথমবার ইমপ্লিমেন্টেশন করা হয় 21 নভেম্বর 2025 সালে। আবার সেটাকে সম্পূর্ণরূপে 8 মে 2026 সালে পুরোপুরি অল ওভার ইন্ডিয়াতে এটাকে ইমপ্লিমেন্ট করে দেওয়া হয়। সেখানে বলা হয় কি এবার থেকে এই যে ওয়েজ কোডটি রয়েছে বা এই লেবার কোডটি রয়েছে, লেবার কোডটি পাস হচ্ছে সমগ্র ভারতবর্ষের মধ্যে। এটার যে বেনিফিটটা, এবার বার্নপুরে যারা কর্মচারী রয়েছেন আউটসোর্সিং কন্ট্রাক্ট ওয়ার্কার, তাদেরকে যে বেতন দেওয়া হবে সেই বেতনটি দুর্গাপুর যে বেতন দেওয়া হয় সেই বেতনের কিন্তু সম্পূর্ণরূপে সমান হবে, কোনোরূপ আলাদা রকম হবে না। আর এই ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনার যে কাজের যে সুরক্ষা রয়েছে সেই কাজের সুরক্ষা আপনি পাবেন। আপনাকে কোনো কন্ট্রাক্টর আপনাকে প্রথমে মুখের ভাষায় বলতো যে আপনি আসুন কাজে জয়েন করুন, আপনি কাজ করুন, আপনার গেট পাস আমি বানিয়ে দিলাম। সেই গেট পাসটা আবার মাঝে মধ্যে কেড়ে নেওয়া হতো, সেই গেট পাসের পরিবর্তে আবার কখনো কখনো টাকা চাওয়া হতো। এই সব সম্পূর্ণরূপে এবার বন্ধ হয়ে যাবে। কোনো কন্ট্রাক্টর যখন আপনাকে রিক্রুট করবে বা আপনাকে নিয়োগ করবে, সেই সময় আপনার কন্ট্রাক্টর আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেবে, নিয়োগপত্র। সেই নিয়োগপত্রের মধ্যে লেখা থাকবে আপনার সম্পূর্ণ তথ্য, আপনার নাম, আপনার বাবার নাম অথবা মায়ের নাম অথবা আপনার স্ত্রীর নাম, আপনার ডেট অফ বার্থ। সেখানে আপনার লেখা থাকবে আপনার ইউএন নাম্বার মানে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার। এছাড়া লেখা থাকবে আপনি কোন পোস্টে কাজ করছেন, আপনার ডেজিগনেশন, সম্পূর্ণরূপে তথ্য এটার মধ্যে থাকবে। এটা আবার আপনার কাছে যে পত্রটি রইবে সেই পত্র অনুযায়ী আপনার যখন কাজে জয়েন করছেন সেখান থেকে শুরু করে যখন আপনি কাজটা আপনার শেষ হচ্ছে তখন পর্যন্ত এই নিয়োগপত্রটি আপনার কাছে থাকবে। কোনো কন্ট্রাক্টর আপনার কাছে সেই নিয়োগপত্রটি আবার কেড়ে নিতে পারবে না। আর গেট পাস চাইলেও তার আগেস্টে আপনি কমপ্লেন করতে পারবেন সোজা লেবার কমিশনারের কাছে, অথবা আপনি ওখানকার সিএলসিতে একটি রিটেন কমপ্লেন করে দিতে পারেন আপনারা সবাই মিলে। সেটা আমি আপনাদেরকে আগামী দিনে বুঝিয়ে দেবো কিভাবে করতে হবে। আর কোনো কন্ট্রাক্টর যদি আপনাকে উল্টাপাল্টা বোঝায় বা ধমক দেয় তো সেখানে আপনি লড়তে পারবেন। আপনার কাছে একটি সিকিউরিটি থাকবে, আপনার পিএফ থাকবে, ইএসআই থাকবে। এছাড়াও আপনার জবের কোনো রকম অসুবিধা হবে না। এছাড়াও যা যা নিয়ম বর্তমানে রয়েছে সেগুলো সবই আপনি পাবেন। পে স্লিপ পাবেন, বোনাস পাবেন, আপনার ইএল যদি জমা হচ্ছে সেই ইএল এর টাকাও আপনি পাবেন, যে ছুটিগুলো দেওয়া হবে সেই ছুটিগুলো আপনি পাবেন। সম্পূর্ণরূপে একটি ছন্দের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। তাহলে চলুন যে নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে সেই নোটিফিকেশনটির আমি পিডিএফ ফাইল চলে আসে, সেই পিডিএফ ফাইলটা আমি ফোনের মধ্যে আপনাদেরকে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে আপলোড করবো, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারবেন। তাহলে চলুন পেজটি একবার দেখে নেওয়া যাক। দেখুন, আপনার কাছে বর্তমানে যে স্যালারি আসে সেই স্যালারিটা অনেকটা রিভাইজ করা হয়েছে। এবার কেন্দ্রীয় স্তরের হারে আপনার কাছে যে পেমেন্টটি আসবে সেই পেমেন্টটি অনেকটাই বেড়ে যাবে, অনেক গুণ বেড়ে যাবে। সেই ক্ষেত্রে নিশ্চিন্ত থাকুন, আপনার স্যালারিটি 15 থেকে 20 হাজারের মধ্যে থাকবে, এটা আমি আপনাকে শিওরিটি দিচ্ছি। এছাড়া এই নোটিফিকেশনের মাধ্যমে কি বলা হয়েছে সেটা আমি আপনাকে ডিটেলসে এক একটা পয়েন্ট লাইন ধরে বুঝিয়ে দেবো, সেটার জন্য আপনার কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন এই ভিডিওটি সম্পূর্ণরূপে শুরু করা যাক। এই যে নোটিফিকেশন এখানে দেওয়া আছে সেখানে কি বলা হয়েছে চলুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিই। দেখুন, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্কো স্টিল প্লান্ট, এখানে 21 তারিখ 5 মাস 2026 নোটিফিকেশনটি পাবলিশ করা হয়েছে। ইমপ্লিমেন্টেশন অফ লেবার কোডস, এর মধ্যে কি বলা হয়েছে দেখুন, এই জায়গাটি রয়েছে কনসিডার আপন দি ইমপ্লিমেন্টেশন অফ দ্য লেবার কোডস এন্ড ইটস পাবলিকেশন গ্যাজেট অফ ইন্ডিয়া। 21 তারিখ 11 মাস 2025 সালে এটা ফার্স্ট ইমপ্লিমেন্ট করা হয়েছে। তারপর 6 মাস সময় দিয়েছিল প্রত্যেকটা স্টেট গভর্নমেন্টকে, সেখানে প্রত্যেকটা স্টেট গভর্নমেন্ট যেন এই রুলটি মানে। তো 8 তারিখ 5 মাস 2026-এ এটা সমগ্র ভারতবর্ষে কিন্তু লাগু করা হয়ে গেছে। এবার এখানে যেটা বলা হয়েছে দেখুন, এখানে বেশি কিছু বলা হয়নি, দু তিনটি জিনিস এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে। যে সার্কুলারটা এখানে দিয়েছি স্কো স্টিল প্ল্যান্টের মাধ্যমে, এখানে উপর থেকে যদি আপনি দেখেন তো এখানে যে রুলগুলো রয়েছে সেই রুলগুলোর মধ্যে দেখুন, কোড অন ওয়েজেস 2019, দ্য ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস কোড 2020 এন্ড দ্য কোড অন ওয়েজেস সোশ্যাল সিকিউরিটি 2020 এন্ড দ্য অকুপেশনাল সেফটি হেলথ এন্ড ওয়ার্কিং কন্ডিশনস কোড 2020 হ্যাভ বিকাম ইফেক্টিভ। এই 8 তারিখ থেকে এটা কিন্তু সম্পূর্ণরূপে ইফেক্টিভ হয়ে গেল স্কো স্টিল প্ল্যান্টের মধ্যে। এবার দেখুন এখানে কি বলা হয়েছে, এখানে বলা হয়েছে টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস প্রথম পয়েন্টে আছে। দ্বিতীয় পয়েন্টে দেখুন ইস্যুয়েন্স অফ অ্যাপয়েন্টমেন্ট লেটার্স, আর থার্ড পয়েন্টে রয়েছে ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ। এই তিনটে পয়েন্ট এই নোটিফিকেশনের মাধ্যমে বলা হয়েছে। এবার কথা হচ্ছে
কি দেখুন, এই যে জায়গাটার মধ্যে যে তিনটে জিনিস বলা হয়েছে, সেই তিনটে জিনিসের জন্য কি কি এখানে দিয়েছে। এখানে স্কুল প্ল্যান কি কি করতে বলেছে। প্রথমত, যদি কোনো কন্ট্রাক্ট ওয়ার্কার রয়েছে, সেই কন্ট্রাক্ট ওয়ার্কারকে একটি অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হবে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারের মাধ্যমে সেই কন্ট্রাক্ট ওয়ার্কার সে জানতে পারবে সে কোন ডিপার্টমেন্টে জয়েন করছে, তার কাজ কি থাকবে, সমগ্র বিশ্লেষণ করা থাকবে সেটার মধ্যে। তো এখানে ফরম্যাট ফর অ্যাপয়েন্টমেন্ট লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটারে কন্ট্রাক্টরকে কি করতে হবে দেখুন, এখানে যতগুলো পয়েন্ট দেওয়া রয়েছে না, তার কন্ট্রাক্ট ওয়ার্কারের নাম, ডেট অফ বার্থ, মাদার্স নেম, আধার নাম্বার, কন্ট্রাক্টর লাইসেন্স এয়ারলাইন নাম্বার, তারপর ইউএন নাম্বার, ইএসআইসি নাম্বার, ডেজিগনেশন, সে কোন পোস্টে কাজ করছে সেটা, এমপ্লয়মেন্ট টাইপ, এখানে রেগুলার ফিজ, কন্ট্রাকচুয়াল সেগুলো দেওয়া রয়েছে, স্কিল ক্যাটাগরি কি থাকবে, সেমি স্কিল, আনস্কিল, হাই স্কিল এগুলো রয়েছে, স্কিলড, ডেট অফ জয়নিং, এখানে দেখুন ডেট অফ জয়নিং এর কথা বলা হয়েছে, ওয়েজেস কি দেওয়া হচ্ছে, ডিএনএস অ্যালাউন্স কি দেওয়া হচ্ছে, আদার অ্যালাউন্স কিছু থাকলে সেটার কথা বলা হয়েছে, ব্রড নেচার অফ ডিউটিস টু বি পারফর্ম, পুরো সম্পূর্ণরূপে বলে দেওয়া হবে যে এখানে আপনাকে কি কি কাজ করতে হবে, সেটা পুরো একটা সেখানে একটা সারাংশ দেওয়া থাকবে, সেটা এখানে দেখতে হবে। এবার দেখুন এখানে ফিমেল এমপ্লয়, এখানে খুব একটা ইম্পর্টেন্ট হচ্ছে, বেনিফিটস অ্যাভেলেবল আন্ডার চ্যাপ্টার 6 ম্যাটারনিটি বেনিফিট অফ কোড অন সোশ্যাল সিকিউরিটি 2020 ইন কেস অফ উমেন এমপ্লয়। যদি কোনো কন্ট্রাক্ট ওয়ার্কার সে যদি মহিলা হন, তাহলে মহিলা হয়ে থাকেন, তাহলে যদি যখন উনি প্রেগনেন্ট থাকবেন, তো প্রেগনেন্সির যখন ডেলিভারি হওয়ার থেকে 6 মাস আগে ওরা 6 মাস অবধি একটি ছুটি থাকে, সেই ছুটিটা সে পাবে। এবার এনি আদার ইনফরমেশন যদি কিছু অ্যাভেলেবল থাকে সেটা দেবে। তো এখানে কন্ট্রাক্টরের সিগনেচার থাকবে, এই সিগনেচারটা হচ্ছে সিগনেচার, ডিজিটাল সিগনেচার তার থাকবে কন্ট্রাক্টরের। এরপর এই যে জায়গাটি রয়েছে এখানে দেখুন, ইস্যুয়েন্স অফ ওয়েজ স্লিপ আন্ডার সেকশন 50 অফ কোড অন ওয়েজেস, প্রত্যেকটি কন্ট্রাক্ট ওয়ার্কারকে একটি ওয়েজ স্লিপ এখানে দিতে বলা হয়েছে বাধ্যতামূলক। প্রত্যেক মাসের কাজের শেষে একটি ওয়েজ স্লিপ তাকে প্রোভাইড করতে হবে নিজের ওয়ার্কারদেরকে, প্রত্যেকটি এমপ্লয়ার দ্বারা। সেখানে তার ইস্যুয়েন্স ডেট থাকবে, এস্টাবলিশমেন্টের নাম থাকবে, কোন কন্ট্রাক্টর কোম্পানির নাম, অ্যাড্রেস থাকবে, পিরিয়ড কোন পিরিয়ডের জন্য দেওয়া হচ্ছে সেটা, নেম অফ দ্য এমপ্লয়ের নাম থাকবে, তার ফাদার মাদার বা ওয়াইফের নাম থাকবে, অথবা ডেজিগনেশন থাকবে, সে কোন পোস্টে সে কাজ করছে সেই ডেজিগনেশন তাকে দিতে হবে, ইউএন নাম্বার কি আছে সেটা দিতে হবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার কি আছে সেটা দিতে হবে, ওয়েজ পিরিয়ড কোন মাসের জন্য কাজ করছে সেটা দিতে হবে, এখানে লেখা থাকবে, সেটা এখানে লিখে দিতে হবে। দেখুন অ্যাটেন্ডেন্স টোটাল কতদিন কাজ করেছে, ওভারটাইম কত ছিল, ওভারটাইম কতদিন কাজ করেছে, গ্রস কত কত দাঁড়িয়েছে, টোটাল ডিডাকশন কত করা হয়েছে, নেট কত দেওয়া হলো, আর এমপ্লয়ের সিগনেচার থাকবে। এটা কখন থাকবে, এই পে স্লিপটা পাবেন আপনি, এই পে স্লিপটা আপনি তখনই পাবেন যদি আপনার ফিজিক্যালি আপনি অ্যাটেন্ডেন্সে সিগনেচার করছেন প্রত্যেক মাসে, তাহলে এই লেটেড এই যে পে স্লিপটি আছে তাহলে আপনি পে স্লিপটি পাবেন। এছাড়াও বর্তমানে ইলেকট্রনিক্যালি যে আপনার স্যালারি আপনার ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেই টাকাটি আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে। তো এই সময় কিছু কিছু ক্ষেত্রে মেলের মাধ্যমে আপনার পে স্লিপটাও পাঠানো হয়। এবার সবচেয়ে প্রথম যদি আপনি দেখেন এই উপরটাতে কি কি বলা হয়েছে, উপরটাতে বলা হয়েছে এগুলো কম্পালসারিলি ইনশিওর কমপ্লায়েন্স অফ দ্য অ্যাপ্লিকেবল প্রভিশনস। এটা কম্পালসারি করা হলো যে উপর যে প্রভিশনগুলো দেওয়া রয়েছে সেগুলো সম্পূর্ণরূপে এই যে প্ল্যান রয়েছে সেগুলো মানতে হবে, এবার মানবে। আবার এখানে টাইমলি ওয়েজ পেমেন্ট অফ ওয়েজেস দেওয়া রয়েছে। এই জায়গাটা হচ্ছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু জায়গাতে এমন কোনো কাজ রয়ে সেখানে কিছু কিছু ওয়ার্কারকে কাজ করানোর পর তাকে বিকাল বেলায় পেমেন্ট দিতে হয়, অথবা দুদিনে, অথবা এক সপ্তাহে, অথবা 15 দিনে এরকম ক্লিয়ার করে দিতে হয়। তো সেই জায়গাগুলোতে যেন টাইমলি তারা ওই টাকাটি পেয়ে যায়। দেখুন এন্ড অফ দ্য শিফট, কাজের শেষে তাকে পয়সা দিয়ে দাও, সপ্তাহ শেষে পয়সা দিয়ে দাও, দুদিন আগে দিয়ে দাও, অথবা দেখুন মান্থলি এখানে বলা হয়েছে এই যে জায়গাগুলো রয়েছে এই পয়েন্টগুলো এখানে ক্লিয়ারলি বলা হয়েছে। এবার এই যে জায়গাটা রয়েছে এই জায়গাটা একটু লক্ষ্য করুন, এখানে কি কি বলা আছে, ইন অ্যাডিশন টু দ্য অ্যাবভ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, আচ্ছা মিনিস্ট্রি অফ ফাইন্যান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এটা নোটিফাই করছে। দেখুন টাইমলি পেমেন্ট অফ ওয়েজেস থ্রু, এখানে বলেছে থ্রু ব্যাংক ট্রান্সফার, ইলেকট্রনিক মোডে আপনাকে টাকাটা দিতে হবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন। কোনো কেউ যদি বলে আমরা ক্যাশে নিয়ে নিতে, সেখানে কিন্তু ক্যাশে নেবেন না। যেখানে যেখানে রুল রয়েছে কি না অ্যাকাউন্ট ট্রান্সফার করতে হবে সেখানে অ্যাকাউন্ট ট্রান্সফার, আবার যেখানে যেখানে এমন কাজ রয়েছে যেখানে কিনা আপনাকে ক্যাশেই দিতে হবে সেখানে ওটা ক্যাশের রুলটা কিন্তু রইবে। It has further been instructed that the cases where the contractor fails make to payment, দেখুন যদি কোনো কন্ট্রাক্টর আপনাকে টাইমে পেমেন্ট দিতে আপনাকে বাধ্য, কিন্তু যদি কোনো কারণবশত সে যদি পেমেন্ট দিতে না পারে, তো সেক্ষেত্রে যা প্রিন্সিপাল যে এমপ্লয়ার রয়েছে, মনে করুন কোনো কন্ট্রাক্টর রয়েছে যে আপনাকে পেমেন্ট দিতে পারলো না টাইমে, তো সেই ক্ষেত্রে ওই কন্ট্রাক্টরের যে যত ওয়ার্কার রয়েছে সেই ওয়ার্কারকে সেল আইএসপি পেমেন্ট করবে। পেমেন্ট করার পর ওই যে এক্সাক্ট যে কন্ট্রাক্টর রয়েছে তার এগেইনস্টে তাকে ব্ল্যাকলিস্ট করা হবে, তার টেন্ডার ক্যান্সেল করে দেওয়া হবে যদি সে এটা মানতে বাধ্য না হয়। এরপর দেখুন in view of the following it is expected that the contractors operating within সেল আইএসপি, দেখুন প্রত্যেকটা সেল আইএসপি যারা কন্ট্রাক্টর যারা রয়েছেন তারা সেল আইএসপির আন্ডারে কাজ করছেন তাদেরকে এটা কিন্তু মানতে বাধ্য করা হচ্ছে, আর তাদেরকে বলা হচ্ছে এটা যেন তারা মেনে নেয়।
comply with the same immediately, জলদি করে এটা যেন মেনে নেয়। স্ট্যান্ডার্ড ডিস্ট্রিবিউশন, এখানে পেমেন্ট বাড়ার বা কমার কোনো কথা বলা হয়নি এখানে। এবার সেল আইএসপি কি করবে এটা আমাদেরকে দেখতে হবে, যে সেল আইএসপি কি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিফিকেশনটা ওয়েট করবে, তার এগেনস্ট এই নতুন যে স্যালারি স্ট্রাকচার আছে সেটাকে রিকনস্ট্রাক্ট করা হবে, সেইটা অনুযায়ী আপনাকে পেমেন্ট দেওয়া হবে। এখানে কোনোরূপ ভাবে বলা হয়নি কি আপনাকে সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওয়েজ আছে সেটা পেমেন্ট দেওয়া হবে, অথবা স্টেট গভর্নমেন্টের যে ওয়েজেস আছে সেটা পেমেন্ট দেওয়া হবে। আমি এটার এগেনস্টে একটা ভিডিও বানিয়েছি, এই ভিডিওটা আপনি এই ভিডিওটা এরপর আসবে, এর ভিডিওটার মধ্যে আমি দেখিয়েছি যে পাঞ্জাব গভর্নমেন্ট যে রয়েছে, সে পাঞ্জাব গভর্নমেন্ট কোড অফ ওয়েজেস যেটা রয়েছে সেটাকে ইমপ্লিমেন্ট করে দিয়েছে। সেটা ইমপ্লিমেন্ট করার পর যে নোটিফিকেশনের মাধ্যমে যে মিনিমাম ওয়েজেস এসছে, সেই মিনিমাম ওয়েজেসটা আমি ওখানে ক্লারিফিকেশন দিয়েছি। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অল ক্লিক করে দিন। আমি এরকম অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।